আমি আজকে আপনাদের জন্য বিফ কাচ্চি নিয়ে এসেছি। কীভাবে রান্না করতে হবে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বিফ কাচ্চিটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে তো যে কোনো রেসিপি রান্না করলে অনেক স্বাদ, বিরিয়ানি হোক, কাচ্চি হোক, যে কোনো জিনিসই রান্না করলে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 2.5 চামচের মতন রসুন আর আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ও এলাচ দারচিনি, দিয়ে আমি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা। গরম মশলাটা গুঁড়াটা দিয়ে এখন দিলাম ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচ। দিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা ভালো করে এটা আবারও কষাবো। ভালো করে কষায় এখন আমি দিয়ে দিব এখানে কতগুলা কাঁচামরিচ। যেহেতু এখানে শুকনা মরিচ ব্যবহার তো হবে না, দিবেন না তো হলুদের গুঁড়াও। দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে এখন আমি ভালো করে এটা আবার কষাবো। এখন দিলাম বাদাম বাটা 1 টেবিল চামচ। দিয়ে এটা আমি দেখুন কত সুন্দর যে একটা গ্রান আসছে, কী আর বলো, যে সুন্দর একটা স্মেল আসছে বলার ভাষা নেই। দিয়ে দিলাম বিফগুলা। এই গরুর গোস্তগুলা আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু হবে বিফ কাচ্চি একটু বড় বড় করেই আমি কেটেছি। আপনারা চাইলে বড় বড় করে কেটে নেবেন, যেহেতু বাসায় খাবেন। আর বাসায় যদি বিফ কাচ্চি বানিয়ে খান, কেন যেতে হবে রেস্টুরেন্টে? কী যে মজা! আমার রেসিপিটা আপনারা ফলো করবেন, আমার পেজের সাথে থাকবেন, আপনারা দেখতে থাকুন। এখানে আমি ডেকে দিলাম, নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। অপর চুলার মধ্যে আমি আবার আলু ভেজে নিচ্ছি। বিফ কাচ্চি হবে, আলু হবে না তা তো হবে না, তা তো হবে না। আলুটা সুন্দর মতন আমি এখানে ভেজে নিচ্ছি। এই সাইজের আলু না হলে আপনারা বড় আলু হলেও মাঝখানটা কেটে নেবেন। এখন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমার আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে আসছে, দেখুন ঠিক এরকম কালার চলে আসলে নামিয়ে নেবেন। ওই তেলের মধ্যে আবার আমি এখানে বেরেস্তা ভেজে নিব। এখানে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে আসছে, এরকম যখন কালার চলে আসবে তখন আপনি নামিয়ে নেবেন। আমি চুলা অফ করে দিয়েছি। দিয়ে এখন আমি এটা সুন্দর মতন আবার নাড়াচাড়া দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব। আমার কিন্তু এখানে পানি উঠেছে, আমি অল্প একটু পানি দিয়েছি। আপনারা ঠিক এরকম পানি দিবেন। গরু গোস্তটা যখন দেখবেন ভালো করে সিদ্ধ হয়ে আসছে, 90% সিদ্ধ হলে সুন্দর মতন হয়ে যাবে। গরু গোস্ত একটু বেশি সিদ্ধ হলে কোনো সমস্যা নেই, ঢেকে দিয়েছি। আমার কিন্তু প্রায় 90%ই সিদ্ধ হয়ে আসছে। কি সুন্দর কালার চলে আসছে দেখছেন। আমি একে একে সবগুলা ঠিক এইভাবে শুধু গোস্তটা আপনারা তুলে রাখবেন, কিন্তু কোনো মশলা টশলা কিছু উঠাইবেন না। এই মশলা দিয়ে, এই তেল দিয়ে আজকে আপনি পোলাওটা রান্না করবেন। আমি এখানে নিয়েছি 1.5 কেজির চেয়ে একটু কম গরুর গোস্ত, আর পোলাওর চাল নিয়েছি 1 কেজি। 1.5 কেজির চেয়ে একটু কম গরুর গোস্ত, 1 কেজি পোলাওর চাল দিয়ে আমি রান্না করব আজকে বিফ কাচ্চি। এই মশলার সাথে তেলের সাথে আমি সুন্দর মতন, চালটা কিন্তু আগের থেকে 5 মিনিট আগে ধুয়ে এভাবে ছেঁকে রেখে দিবেন, তা সুন্দর মতন ঝরঝরা হবে। ওই পোলাওটাও অনেক ঝরঝরা হয়। এখন সুন্দর মতন ভাজা করছি আমি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না? মনে হয় অনেকে মনে করবেন প্যাকেটের মশলা দেওয়া হয়েছে। প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি কেন রান্না করবেন? আমার রেসিপিটা ফলো করবেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কেজি, আমি এটা প্যাকেটের দুধ, এটা লিকুইড দুধই, প্যাকেটের দুধ দিয়েছি। দিয়ে এখানে আমি পানি দেব। এখন আপনারা আগের থেকে জানেন আমার হাতের আঙ্গুলের 3 করে মেপে আমি সবসময় পানি দিই। ঠিক আপনারা এরকম দিতে চেষ্টা করবেন। আমি দেখুন এখন ঠান্ডা অবস্থায় আছে, বেশি গরম না হতেই দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে দিব। বিফ কাচ্চি খেতে যে কি দুর্দান্ত, খুবই মজা। এখন একটু বৃষ্টি বৃষ্টি, বাসার মধ্যে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এই গরমের মধ্যে কি দরকার রেস্টুরেন্টে যাইয়া বিফ কাচ্চি খাওয়ার? এখন কিন্তু আমার সুন্দর মতন বলক চলে আসছে। চুলাটা কিন্তু বাড়িয়ে দিবেন, বলক চলে আসলে কমাই দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে এখন আমি দিয়ে দিলাম গোস্তটা। গোস্তর মধ্যে কিন্তু আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিছিলাম। দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া দিব। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা। এখন দেখুন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। চুলার আঁচটা কমিয়ে এইভাবে সুন্দর মতন নাড়াচাড়া দিতে থাকবেন। চুলার আঁচ কিন্তু আর বাড়ানো যাবে না। এভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতন মিশানো যখন হয়ে আসবে, তখন এটার উপরে দিয়ে দেবেন কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কি যে একটা স্মেল আসে, কি আর বলবো। দিয়ে দিব আমি বেরেস্তাগুলা। দেখুন এখন দিয়ে উপরে আমি এখন দমে রেখে দিব 15 থেকে 20 মিনিট।
এখানে আমার 15 থেকে 20 মিনিট, আমার এটা 20 মিনিট সময় লাগে নেয়, 18 কি 17 মিনিট আমার সময় লেগেছে, সুন্দর মতন আমার হয়ে আসছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু নাড়াচাড়া দিতে গিয়ে দেখে আমার এটা এতটুক হয়ে গেছে, মানে পুরাটা একদম হাবুডুবু হয়ে গেছে দেখে আমি এটা নাড়াচাড়া দিতে পারতাছি না, তাই আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিব। সৌদিরা যেভাবে পাতিল থেকে যে পাত্রে ঢালে না, ঠিক এইভাবে আমি ঢেলে দিব। দেখুন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না, নিচ দিয়ে কিন্তু একটুও লাগে নেই, একদম সুন্দর মতন হয়েছে। যেভাবে আমি দিয়েছি ঠিক আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন, আপনারা যে কোনো জীবনে যে কাচ্চি রান্না করেন নাই বা বিফ কাচ্চি কখনো রান্না করেন নাই, তারাও রান্না করতে পারবেন। খুব জর্জরা হয়েছে, খেতেও খুব সুস্বাদু, খুবই মজাদার হয়েছে। কি আর বলবো, বলার ভাষা নেই। ঠিক আমার এই পেজটা ফলো করবেন, আমার রেসিপিটা সেভ করে রাখবেন। ঠিক এইভাবে আপনারা যারা নতুন অবস্থায় আছেন, তারা হোক পুরাতন হোক, যারা পারেন তারা সবাই এটা রান্না করতে পারবেন, শুধু আমার পেজটা ফলো করলে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সহজ সহজ রেসিপিগুলো নিয়ে আসতে পারি। আমার এই পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।